আগামী 24 ডিসেম্বর কংগ্রেসের উদ্যোগে গোটা দেশে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হবে এবং প্রত্যেক জায়গায় ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন কংগ্রেসের নেতৃত্বরা। অভিযোগ, সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসের এই অভিযোগ বেশ কয়েকদিন ধরে বলা যেতে পারে তুলে ধরে উত্থাপন করে প্রতিবাদ কর্মসূচি চলছে, সংসদের বাইরেও কর্মসূচি চলছে। এবার গোটা দেশে সেই কর্মসূচিকে নিয়ে যেতে এআইসিসির তরফে নির্দেশ এসে গেছে পিসিসিতে এবং আপনারা জেনে গেছেন ইতিমধ্যে যে আগামী 24 ডিসেম্বর আগরতলা সহ গোটা রাজ্যে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে কর্মসূচি সংগঠিত করবে পিসিসি এবং তার জন্য আজ কিছুক্ষণ আগে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, রাজ্যে আগত কংগ্রেস নেতা ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে সেখানে বৈঠক অনুষ্ঠিত হয় এবং আসন্ন কর্মসূচিকে সর্বাত্মক সফল করার উদ্দেশ্যে জেলা সভাপতি, ব্লক কংগ্রেস সভাপতি সহ বিভিন্ন পদস্থ নেতৃত্বের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক থেকে নেতৃত্বের বক্তব্য আমরা শুনব। এআইসিসি সম্পাদক, ত্রিপুরা রাজ্যের ইনচার্জ ক্রিস্টোফার তিলকজি, রাজ্যের 9টি সাংগঠনিক জেলা, 9টি সাংগঠনিক জেলায় জেলা এবং ব্লক স্তরের মিটিং সম্পন্ন করে আজকে আমাদের সমস্ত জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদের নিয়ে উনি এক সভা আহ্বান করেছেন। এই সভার মাধ্যমে আগামী দিন আমাদের সাংগঠনিক জেলা ব্লক স্তরের বিভিন্ন দলীয় সংগঠনের বর্তমান যে রূপরেখা এবং এর মধ্যে এডিশন, ইনক্লুশন যা যা প্রয়োজন সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আপনারা জানেন যে আমরা আগামী জানুয়ারি মাস থেকে আমাদের আন্দোলন কর্মসূচিতে আমরা আমাদের দলকে সক্রিয় ভূমিকায় আমরা অবতীর্ণ করার উদ্দেশ্যে জানুয়ারির 5 তারিখ থেকে ফেব্রুয়ারির 16 তারিখ অবধি সব কয়টা বিভাগ এবং আমাদের শাখার সংগঠন, আমাদের সেলগুলিকে তাদেরকে নিয়ে কর্মসূচিতে আমরা যুক্ত হয়েছি। এই কর্মসূচিগুলি যথাযথভাবে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, রাজ্যের বিরাট অংশের মানুষকে সংগঠিত করে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা। ভারতবর্ষে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে একদিক থেকে যেমন দেশের গণতন্ত্র, দেশের আইনি ব্যবস্থা, সারা দেশের মানুষের মধ্যে যে উদ্বেগ, সাথে সাথে সংবিধান বিলুপ্তকরণে ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর সম্পর্কে যে উক্তি ভারতীয় জনতা পার্টির, তাদের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে ভারতবর্ষের এই শাসক দল সারা দেশে ভারতবর্ষের ইতিহাস মুছে ফেলা, সংবিধান বিলুপ্ত করা, বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের প্রতি তাদের যে মনোভাব, এতে পরিষ্কার যে দেশের গণতন্ত্রে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি করে এই দেশটাকে একদলীয় শাসন ব্যবস্থা এবং তাদের যে মনস্মৃতি, এই মনস্মৃতি লাগু করার জন্য তারা একটা প্রয়াস নিয়েছে। এই প্রয়াসের বিরুদ্ধে আমাদের সমস্ত দেশে জাতীয় কংগ্রেস মাঠে নেমেছে, রাজ্যে রাজ্যেও আমাদের সংগঠনকে মাঠে নেমে প্রকাশ্যে একে প্রতিহত করা, তাদের এই মনোভাবের প্রতি মানুষকে জাগ্রত করা এবং আগামী দিন ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী 24 ডিসেম্বর আমাদের রাজ্যে সবকটি জেলায় আমরা এই ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতি যে অবমাননাকর যে বক্তব্য, এই বক্তব্যের প্রতিবাদে আমরা প্রকাশ্যে রাস্তায় আম্বেদকর সম্মাননা অভিযান আমরা করব এবং
আমাদের রাজ্যের সবকটা জেলার ডিএম এর কাছে আমরা একটা স্মারকপত্র তুলে দেব রাষ্ট্রপতির উদ্দেশ্যে অমিত শাহর পদত্যাগ বা তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে এবং দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা দাবি জানাব। अमित शाह अम्बेडकर के बारे में डॉक्टर अम्बेडकर के बारे में बोल दिया तो उसका पीछे बहुत बड़ा कारण है। वो आरएसएस का मेन पॉइंट है मनुस्मृति को दोबारा लेके आने के लिए। वो आरएसएस बहुत साल मेहनत कर रहा। अभी अम्बेडकर को इतना नीचे किया क्यों? अम्बेडकर विचार को नीची करने के लिए शुरू किया। अभी 2025 100 इयर्स ऑफ आरएसएस है। वो ये लोग रिजर्वेशन को बंद करने के लिए अम्बेडकर को नीचे कर रहा है। समझ गया? ये बीजेपी अमित शाह बिना कारण कुछ नहीं बोल सकता। सो ही इज ट्राइंग टू डिस्ट्रॉय द कॉन्स्टिट्यूशनल वैल्यूज, इक्वालिटी, लिबर्टी, फ्रेटर्निटी एंड जस्टिस में सोशल जस्टिस, इकोनॉमिक जस्टिस एंड पॉलिटिकल जस्टिस, ये पूरा बंद करने के लिए ये अमित शाह डॉक्टर अम्बेडकर के बारे में ऐसा बात किया। ठीक है, अभी आप लोग देखेगा तो आने वाला 1-2 साल में कॉन्स्टिट्यूशन को बदलने के लिए ये लोग शुरू करेगा। अभी देखो एससी, एसटी, ओबीसी रिजर्वेशन पूरा बंद करने के लिए ये लोग अभी आग लगाया। अब अम्बेडकर को नीचे करेगा तो फिर उसका विचार भी नीचे जाएगा ना। हाँ, ये अभी अपर कास्ट वर्सेस लोअर, सो कॉल्ड लोअर कास्ट का बीच में आग लगेगा। यही उनका, दिस इज व्हाट आई थिंक, ये मेरा पर्सनल व्यू है। बट बिना कारण वो कुछ नहीं बोल सकता। ठीक है, थैंक यू। दैट इज देयर एनईसीसी ना, एनईसीसी मीटिंग के लिए आया ना वो, दैट इज देयर नॉर्मल शेड्यूल। बट मणिपुर में आग लगाया, करेक्ट है ना? अभी बाकी जगह में आग लगाने के लिए आया, उतना ही। ठीक है, टुडे वी आर हैविंग आवर डीसीसी प्रेसिडेंट्स एंड ब्लॉक प्रेसिडेंट्स हियर। हमारे संगठन के बारे में चर्चा करने के लिए सबको बुलाया। हाँ, आगे 3 साल हम क्या करना चाहिए, कैसा काम करना चाहिए, क्या मुद्दा को ऊपर संघर्ष करना चाहिए, उसका बारे में। আপনারা শুনলেন, সেখানে প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও সেই কর্মসূচি হবে। রাজ্যের 8টি জেলাতে জেলা শাসকের মাধ্যমে সেখানে রাষ্ট্রপতির কাছে চিঠি দেবে কংগ্রেস, এবং কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে, তার নিরিখে সেখানে কর্মসূচি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন VV24। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো। শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পুণ্য লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নম্বরে।